আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এমন কেন আমার বুঝে আসে না। আমি এক দল করি, আরেক দলের প্রার্থী যোগ্য হলেও তাকে আমাকে গায়েল করতে হবে, তাকে ছোট করে খাটো করে কথা বলতে হবে। তাহলে আমাদের রাজনৈতিক আদর্শ এমন কেন ভাই? আমরা রাজনৈতিকভাবে কাকে ফলো করি? এবার এই বছরের যে আমাদের নির্বাচন হচ্ছে, তার মাধ্যমে মোটামুটি বুঝতে পারলাম যে আমি যেই দল করি ওই দলের প্রার্থী, আমি যে প্রার্থীর আওতাভুক্ত আছি ওই প্রার্থী যদি খারাপ হয় এবং ভিন্ন দলের প্রার্থী যদি ভালো হয়, তাহলে আমি কি করি, ওই আমার দলের যিনি আছে তিনার সাফাই গাইতে গিয়ে ওই বিরোধী দলের প্রার্থী যিনি ভালো, ওনার বিরুদ্ধে আচার করি, ওনার বিপরীতে আমি কথা বলি এবং আমি সর্বদা চেষ্টায় লেগে থাকি কীভাবে ওনাকে ঘায়েল করতে পারবো। আজ আমরা সেটা পরিলক্ষিত করতে পারছি। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয় হচ্ছে এইবারের নির্বাচনে অনেক ওলামায়ে কেরাম নির্বাচনে অংশগ্রহণ করেছেন, প্রার্থী হয়েছেন এবং বিভিন্ন দল থেকে ওলামায়ে কেরাম নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, ওলামায়ে কেরামের মধ্যে একে অপরের প্রতি কোনো ধরনের বিদ্বেষ দ্বন্দ্ব না থাকা সত্ত্বেও আমরা এক দলের কর্মী আরেক দলের ওলামায়ে কেরামকে আমরা গালি দিচ্ছি। এটা কি আসলে আমার জন্য কখনো উচিত? আমার কি ওই দল আমাকে এই রাজনীতি শিখিয়েছে? এটা তো আমাকে কখনো আমার দলের বড় লিডার যিনি আছে তিনি তো আমাকে মনে হয় কখনো শিখাই নাই। এটাই কি আমার রাজনৈতিক দলের আদর্শ? তাহলে কিভাবে আমি এক দলের কর্মী হয়ে অন্য দলের আরেকজন প্রার্থীকে আমি এইভাবে গালিগালাজ করি, অথচ তিনি হক, তিনি সঠিক? এটা আমাদের জন্য কখনো উচিত না। আজ এই কিছু সুযোগ সন্ধানী মানুষ তারা ওলামায়ে কেরামদেরকে হেনস্থা করছে, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করছে, কিন্তু ফলে ওলামায়ে কেরামের চুল পরিমাণ ক্ষতি হচ্ছে না। যা ক্ষতি হচ্ছে ওনারা নিজেরা নিজেদের ক্ষতি করছে, এটা ওনারা বুঝতে পারতেছে না। আল্লাহ হেফাজত করুক। আসলে ওলামায়ে কেরাম বিরুদ্ধাচরণ কত বড় ক্ষতিকর জিনিস এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তবে ভাই এতটুকু বলি, সংযত থাকুন, নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। আপনি যেভাবে আপনার দলকে ভালো মনে করেন, আপনি যেভাবে আপনার দলকে উত্তম মনে করেন, অন্য দলের কর্মীও সে অন্য দলকে উত্তম মনে করে। আপনি এই গ্যারান্টি দিতে পারবেন যে আপনার দল 100% রাইট? কখনো এটা দেওয়া যাবে না। সুতরাং আপনি কখনো ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করতে পারেন না। যদি আপনি সেটা করতে যান তাহলে আপনি নিজেই নিজের ক্ষতি করবেন, এটা মনে রাখতে হবে আপনাকে। সুতরাং আমি আপনাদের কাছে এই মেসেজটা দিতে চাই যে ওলামায়ে কেরাম যে কোনো দল থেকে ওনারা প্রার্থী হোক না কেন, কিন্তু ওনাদেরকে কোনোভাবে যেন সাইবার বুলিংয়ের শিকার না হতে হয়, এমন যেটা আমরা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন।